দুইটা নাউজুবিল্লাহ কইতো না কা নবীর কোন খাজা পাইয়া শুইছে খাজা আজমিরে কেউ ফেরে না খালি খাতে রে খাজা বাবার দরবারে এত গাঞ্জাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না ঠিক না আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে জোরে কোন অভাব আছে আরেক ভণ্ড কয়দিন আগে বলতে আছে আমাদের আল্লামা তাহির হিসাবে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগছে নাউজুবিল্লাহ কইতো না কয় বছর লাগছে তার কাছে জিবরাইল কইয়ে গেছে শয়তান কারে কয় আবেগে এত কিছু কয় যদি বেড়ারে ভাল লাগে বেড়ারে নিয়ে ভালো কথা কও 30 বছর লাগছে আল্লাহ বানাইতে 30 বছর লাগছে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ মুসলমান ইমানদার এই দেশে আবেগে যত ভণ্ডামি হয় আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে মাদ্রাসার ছাত্র আছে দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি ঠিক না এই হলো বাংলাদেশ যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো আমি বললাম ভাই সে বলল হুজুর আমি সুন্নি করে আমি কই ভালা সুন্নি করো তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও বন্দামি কইরা সুন্নি হইও না মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না গাঞ্জা খাইয়া ইয়াবা খাইয়া মাজারের মধ্যে বেড়া বেড়ি নাচানাচি কইরা সুন্নি হইও না সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইন্ডা সুন্নি হওয়া লাগবে জোরে বলুন তো ঠিক কিনা আমরা সুন্নি হইতে বাধা দেই না আল্লাহওয়ালা হইতে বাধা দেই না নবীওয়ালা হইতে বাধা দেই না এমন কথা কেন বলো রে যেই কথা কুফরি হয়ে যায় এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায় মুসলমান বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন ভান্ডার কোনো অভাব নাই আল্লাহর তো নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় না আল্লাহ শুরুতেও আছে শেষেও আছে গোপনও আছে প্রকাশ্যও আছে কথা বলেন ঠিক না আল্লাহু 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 এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময় এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায় এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময় এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায় তোমার আরশ পানে মোরা তুলেছি হাত তুমি কবুল করো মোদের এই মুনাজাত তোমার আরশ পানে মোরা তুলেছি হাত তুমি কবুল করো মোদের এই মুনাজাত বুকে তোমার নাম যেন রয় গো শুধু আল্লাহু 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 সুবহানাল্লাহ কোনা এই আওয়াজ হইতো না আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না গরমের সময় নরম গরমের সময় গরম এ কথা হয় না এই জন্যই তো ভারতের হেরা কুমিল্লা দখল করবো কইছে নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি দখল করবো কইছে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই ডরে কথা কয় না কারণ ইতান্ডি জানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 10 চেয়ার লেগে কেউ সার দেয় না টেটা দিয়া সাইজ কইরালা আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আইও গিটার বক্স লইয়া ইন্ডিয়া ফিরত যাইতাম তা না গিটার বক্স আপনারা চিনছেন না মনে হয় যাই হোক মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদারেরা আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান নরম না গরম গোটা বাংলাদেশের জন্ম আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া ঠিক না এই জন্য মুসলমান ইমানদারেরা
ভালো করে গান লাগান, ধনভান্ডারের মালিক কে? সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কি আমাদের কেল্লা বাবার? কথা কয় না। তিতাসে বাহাসিল কেল্লা, তিতাসে বাহাসিল যাইলা গনে জালে উইটা খরু পুরা ছিল রে, কি মহিমা জানি কেল্লা রে। নাউজুবিল্লাহ কইতো না? আরে কেল্লা আল্লাহর ওলি মালিক, কিন্তু মহিমা তিনি জানে না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমানদারে খুঁটি সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ তাআলা বাবা আদম রে মা হাওয়ারে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল্লাহ রে বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর। ঠিক কিনা? আমরা আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভন্ডামি করলে সার দিয়ে কথা বলি না। আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? মুসা কালিমুল্লাহ, ভালো করে কান লাগান। মুসা কয়, আল্লাহ তুমি বলেছো সন্তান হবে না, তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে, তোমারা তো পাইছে না, পাইছে তো আমারে। কথা কয় না? আল্লাহ তোমারা তো পাইছে না, পাইছে আমার বেটি আমারে ধরছে। মুসা তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা কই থেকে আনছি, বিকাশও আনছি না, প্লে স্টোর থেকে আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না। দিছে কে? ধন ভান্ডারের কি আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? ডাকাডাকি করো না, ওরা কিছু করার ক্ষমতা নাই। ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত, জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেয়, মুসা ঠিক আমি সঠিক চাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা রে, তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে, মুসা কয়, আল্লাহ যদি বাচ্চাই যদি না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো? আর যদি আমারে বলাইছো তো দুইটা দিলা কিতে? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এরে মুসা, তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা তোমার। আল্লাহ রে, সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয়, মুসা রে, মহিলা হাল ছাড়া নাই, সে যেখানে যায় আমার শুকর করে। আর কয়, আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে, তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন
বাদশাহী আমার, মুলকি আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। না ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আরে মিয়া, আমার বাসায় একজন মহিলা ঢাকায়, কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামায় গুইসাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে। কলিং বেল দিছে, আমি গেছি খুলতাম, এই বিড়ি রেখেছি। আর দেখে আমি দরজা খুললে আই পড়ছি। আমি আমার ওয়াইফের কই, এরে জিগার চৌকিত হইছে। কয় না, আমার ওয়াইফে কয় কি হইছে আপা কোন? তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে আপা কি হইছে কোন? আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনি কই আলাম। এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। তোর কেটা গুছে বিয়ে করতে বিল্লা বেড়ি যখন একা একা আসিল, আবিয়াতা আসিল, হেবলা বাচ্চা হইছে, তো বিয়ার পরে হইছে। তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে, মেয়ে হইয়া থাকে, তো দুস্তরও আছে। কথা কানাকা, কথা কানাকা, ঠিক নিও। তো তাইলে তো তোরও দোষ আছে, তো তোর তারও তো কটা সাফা সুফার জৌনের কাম আছে। কথা কানাকা, চিন্তা করছেন নি কারো বার্তা? এরকম অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মারধর করে। আর একটা 6টা মাইয়া হইছে দেখা 6 নম্বর কথা হইলে হেতে তালাক দিয়েছে। তার সিহুন সিংলা দিয়া, তার ফাঁসাড়ার মধ্যে ফাট করে দিয়া, ফেনাওয়ালা ফুসকুনি মাত মাইয়া সে তো সুবানিতে ধরে রাখুন যাইতো। তোকে সাইজই লইলে কথা কর, ঠিকই না? তে মনে করছো যে মেয়ে যখন হইছে দুষ্টায়, তো তাই রইব কা? বেড়ি যখন আবিয়াতে আসিল, বেড়ির বাচ্চা কাচ্চা হইছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হইছে পরে বাচ্চা হইছে, তো দোষ দোহে বেড়ির একা হইব কা? তোরও দোষ আছে। কথা কয় না খা? মুসলমান ইমানদারেরা, এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল নাই। কথা কয় না? মুসলমান রে, কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফালতার, তোরে কেডা কইছে বিয়া করতি? রসুল কয় রোজা রাখো। কথা কয় না? রোজা রাখো, বিয়া করতে কেডা কইছে তোমারে? মুসলমান ইমানদারেরা, ভালো করে কান্না গান। তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট, যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে, কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম। বেড়া গা পায় না, আর তে পাইয়া মূল্য বুঝে না। কথা কন ঠিক না? মুসলমান রে, মুসলমান ইমানদারেরা, নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? বললেন মুসা কালিমুল্লাহ রে, এই মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ এই মহিলা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে। যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে, এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ কইতেন। এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি
বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কোন এই আওয়াজ হইতো না আরো জোরে কোন আল্লাহু আকবার ভাইরা আমার বাবারা আমার এই জন্য শুকর আদায় করার কারণে আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার? জিকির করব কার? তাসবিহ পড়ব কার? চাইব একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকর করে। কারণ শুকর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়। ভালো করে কান লাগান, কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। কে সেই লুকমান? বেড়া দেখতে লম্বা না, দেখতে হইছে বাইটা, নাকটা মোটা সেবডা কালা। এ মুসলমান ইমানদারেরা, মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছিল। কয়জন? কথা কয় না কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনের সালাম দিলেন, মনটা বেজার। যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশিতে বেশি হলে মাথা ডালা রাইব, সুবিধা না। কথা কয় না? আছে না এমন কিছু লোক? আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে এর ভরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠা ঢুকাইছে, মাথা না, সালাম দিলে মুখে মেরা পিঠা আমটাইছে না? আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে এবারে বেটা বসে উল্লা বেটা, গরিব নাকি বেটা? মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কয় ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কয় কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারাটা আর চাইতাম মনে হয় না, খালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো নাই ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছিল, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছিল, লুকমান হাকিম তোমার তে কালা আছিল, হযরত বেলাল তোমার তে কালা আছিল, হযরত মুহাজ্জা হতো ওমর ইবনে খাত্তাবের কৃতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছিল। তো তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই। মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই পায়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট।
উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তাকায়া দেখে রে একটা লোকের ফাওই নাই, ফাওই নাই। এবার ইমাম সাদি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার দুই পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছিল, কিন্তু এই লোকটার তো ফাও নাই, জুতা ভরবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার দুইটা ফাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার থেকে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কি কথা মুহাজ্জর রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনে এমনে নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত।